বয়স আপনার ২৬ বছর। আপনার মাসিক তো অনিয়মিত সবসময়, তাই না? সবসময় মাসিক অনিয়মিত কখনোই আপনার বাচ্চা পেতে আসবে না। জিতবে না, কখনো প্রেগন্যান্সি হয়নি। হাসব্যান্ডের বীর্যের রিপোর্টটা আমাদের হাতে নাই। কিন্তু আপনার মাসিক অনিয়মিত এটাও একটা কারণ আছে, হ্যাঁ, কারণ আছে। আর আপনার ওজনও তো একটু স্বাভাবিকের চেয়ে বেশি। ওজন কি নিয়ন্ত্রণ করেন না? ওজন তো ম্যাডাম আমি নিয়ন্ত্রণ করার জন্য অনেক চেষ্টা করতেছি। খাওয়া তো অনেক কন্টিনিউ খাইতেছি। তারপরেও হাঁটাচলা অনেক দিতেছে। তারপরও মানে ওজনটা ভাই কমে না। কি খান আপনি সকালে নাস্তাতেই খান? সকালে 10টার সময় একটা রুটি খাই, দুপুরে অল্প একটু ভাত খাই, রাত্রে একটা রুটি খাই। এত কম খান? জি, তাও ওজন কমছে না? জি। কতদিন ধরে এরকম খাবার খাচ্ছেন? হচ্ছে প্রায় ৫-৬ মাস থেকে এরকম হওয়া ওই হচ্ছে। আচ্ছা, আমার তো এটা ফলো করছেন। জি, না, আপনি যেটা খাচ্ছেন এটা ঠিকই আছে। আমরা বলি যে আপনি শুধু চিনি খাচ্ছেন? চায়ে চিনি খান? না চা খাই না, চা খান না, মিষ্টি খান? মিষ্টি অনেক কম খাই। তাহলে তো আপনি ভালোই খাওয়া-দাওয়া অনেক কন্ট্রোল করছেন। এত কন্ট্রোল করে ওজন কমছে না? না ওজন বলতেছে। তাহলে ওজন মানে খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে, সাথে আরো কিছু যোগ করতে হবে। সেটা কি জানেন? সেটা হচ্ছে আপনাকে একটু হাঁটতে হবে প্রতিদিন। প্রতিদিন ০.৫ ঘন্টা করে হাঁটবেন। হ্যাঁ, যে বেলায় আপনি সময় পান। এমন বাঁধা ধরা নিয়ম নাই যে আপনাকে সকালেই হাঁটতে হবে বা বিকালেই হাঁটতে হবে। যে বেলায় আপনার যেরকম সময় নাই, আপনি প্রতিদিন ০.৫ ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন। যদি কোনো কারণে প্রতিদিন না পারেন, খেয়াল রাখবেন যে পরপর ৩ দিন যেন হাঁটা বাদ না পড়ে। জি। আর প্রাথমিক অবস্থায় আমরা বলব যে ১ম আপনি প্রতিদিনই হাঁটার চেষ্টা করেন। তারপরে যখন ওজনটা একটু নিয়ন্ত্রণে আসবে তখন দরকার হয় ফ্রিকোয়েন্সি আমরা আরেকটু কমাতে পারবেন। ঠিক আছে? কারণ ওজন যদি কমে দেখা যাচ্ছে যে আপনার মাসিকটাও অনেক নিয়মিত হয়ে যায়। ঠিক আছে? আপনার প্রতি মাসে, মাসে ডিম রিলিজ হয় না, এগ রিলিজ হয় না। জি, মেয়েদের যে ডিম্বথলি থেকে এগ রিলিজ হয় প্রতি মাসে, মাসে সেটা আপনার হচ্ছে না বলেই মাসিকটাও দেরি হয়।